নমস্কার, শুরু করছি আজকের পর্ব। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন সকলে এবং অবশ্যই রেয়াজ করছেন নিয়মিত। যাই হোক, শুরু করছি আজকের পর্ব। তবে ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতন আবার করে বলি, যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন সময় মতো আপনার কাছে পৌঁছয়। এবং যারা অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যাপারে আগ্রহী, অর্থাৎ আমার কাছে শিখতে চান, তারা ভিডিওর শুরুতেই যে নম্বর দেওয়া আছে বা ভিডিওর মাঝখানে যে নম্বর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের অফলাইন ক্লাস আগরপাড়া হেমন্ত অ্যাপার্টমেন্ট এবং অনিমা অ্যাপার্টমেন্ট, আগরপাড়া ইলিয়াস রোড এবং মধ্যমগ্রাম বাদামতলা। আর অনলাইন এ তো যে কোনো দূরত্বে যে কোনো জায়গায় বসে আপনারা অনায়াসে ক্লাস করতে পারেন। দীর্ঘদিন ধরে যে কোয়ারিজটা বা যে প্রশ্নটা আমাকে বেশি শুনতে হয় সেটা হলো ওপরের স্বরে গলা, ওপরে গলা উঠছে না বা ওপরে গলা যাচ্ছে না, ওপরের স্বর কি করে লাগাবো। যদিও এ বিষয়ে আমি একটা ভিডিও করেছি এর আগে, মানুষজন দেখেওছে সেটা, কিন্তু তারপরেও শিক্ষার্থীদের দিক থেকে এই প্রশ্ন বা এই কোয়ারিজ থেকেই যাচ্ছে। তা যাই হোক, আজকে এরকমই আরো ছোট দু একটা টিপস আমি নিয়ে এলাম যাতে ওপরের গলা যাওয়ার যে প্রসঙ্গটা বা ওপরে কি করে গলা যেতে পারে, গলা রিচ করতে পারে, কি কি অসুবিধা থাকলে ওপরে গলা যায় না ইত্যাদি নিয়ে একটু আলোচনা করছি আজকের ভিডিওতে। প্রথম কথা হলো, ওপরে গলা যায় না কখন? যখন গলায় কোনো অসুবিধে থাকে। অসুবিধাগুলো কি কি? এক। দ্বিতীয় হচ্ছে এই যে উঁচুর স্বর, এটা কতটা উঁচু, আপনি কোন স্বরটাকে উঁচু বলে ভাবছেন, মানে কতটা গেলে আপনি সন্তুষ্ট হবেন যে আমার গলা খুব উঁচুতে যায়। এই দুটো বিষয় কিন্তু আগে পরিষ্কার করতে হবে, তারপর আমি আসব এর টেকনিক্যাল কিছু জায়গা বা রেয়াজ নিয়ে। প্রথম কথা হচ্ছে কি কি অসুবিধা থাকলে গলা উঁচুতে যেতে চায় না। এক হচ্ছে যদি স্কেল সিলেকশনে ভুল হয়ে থাকে। স্কেল আমরা কি করে চিহ্নিত করি না, আমরা দেখে নেই ওপর থেকে, মানে যেটাকে সা ধরলে আমি সা নি ধা পা মা গা অনায়াসে নেমে যেতে পারি, যেমন আমার স্কেল বা আমার পিচ সি শার্প, এইটাকে ধরুন সা ধরে আমি অনায়াসে সা নি ধা পা মা গা রে সা, এবং প্রয়োজনে অর্থাৎ এটা কিন্তু আমার স্কেলের হিসেবে অতি মন্দ্র। আর উপরে অনায়াসেই সা রে গা, অন্তত গা বা মা অব্দি আমি যেতে পারবো। এইভাবে আমরা একটা স্কেল চিহ্নিত করি বা নির্ধারণ করি। সা রে গা মা পা স্বাভাবিকভাবে গেল। এর জন্য আমাকে কোনো ফলসেটো ইউজ করতে হলো না, কোনো টেকনিক আলাদা করে কোনো টেকনিকের আশ্রয় নিতে হলো না, এটা রেয়াজই হয়েছে। তা এটা এক নম্বর, যদি স্কেল সিলেকশনে ভুল হয়ে থাকে, অর্থাৎ আপনার হওয়া উচিত সি, আপনি ডি নিয়ে বসে আছেন, হওয়া উচিত বি ফ্ল্যাট, আপনি সি শার্প নিয়ে বসে আছেন। এই অর্থাৎ খাদের স্বর এবং উপরের স্বর এর মধ্যে সামঞ্জস্য আছে কিনা এইটা দেখা জরুরি। কি করে বুঝবো আমার প্রকৃতপক্ষে কোনটা স্কেল হওয়া উচিত? তার এক নম্বর মার্কার এইটা, অথবা আমি বলবো কোনো প্রফেশনালের পরামর্শ নিতে, যারা এই কাজটাই করেন, মানে যারা পেশাদারী ভয়েস ট্রেনার। আচ্ছা, এরপর হচ্ছে গলায় যদি কোনো পার্মানেন্ট সমস্যা থেকে থাকে, ফ্যারেঞ্জাইটিস জনিত কোনো সমস্যা, গলা তাড়াতাড়ি ধরে যাওয়া, তাড়াতাড়ি গলা বসে যাওয়া, গলা দ্রুত, মানে ওভার সেন্সিটিভ যে গলাগুলো খুব তাড়াতাড়ি আক্রান্ত হয়, গলা ইনফেকশন হয় তাড়াতাড়ি, এই ধরনের গলা, এটা কিন্তু নিজেকেই বুঝতে হবে। অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি বা কোল্ড অ্যালার্জি, এর হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি।
সেক্ষেত্রে কিন্তু ওপরে যাওয়া তো দূরস্থ, গলার ক্যারেক্টারটাই চেঞ্জ হয়ে যাবে, গলার আওয়াজই চেঞ্জ হয়ে যাবে। এই রকম গলা যাদের, তাদের কিন্তু খাদেও একটা দুটো নোট আর ওপরে 4-5টা নোট, তার বেশি কখনোই খুব সুষ্ঠুভাবে বা খুব কমফোর্টেবলি গান গাওয়া সম্ভব হবে না। আর আর ভুল রেওয়াজে গলার ওপর চোট ফেলে গলাকে ক্লান্ত করে এমন একটা গলার অবস্থা হয়তো হয়ে দাঁড়িয়েছে কারুর যে গলা আর ওপরে বলতে চাইছে না। এটা হয় ভুল রেওয়াজ বলতে। ভুল রেওয়াজ বলতে আমি এতদিন এত ভিডিওতে যে কথা বারবার বলেছি, রেওয়াজের সিকোয়েন্স বা রেওয়াজের ধারাবাহিকতা, কোনটার পর কোনটা করব, মন্দ সপ্তকের রেওয়াজ কিভাবে করব, মধ্য সপ্তকের রেওয়াজ কি করে করব, কোনটা কতক্ষণ করব, এই সব দিকে কিন্তু নজর রাখতে হবে। তবেই একমাত্র গোটা ব্যাপারটা ঠিক থাকবে। এতৎ সত্ত্বেও, এত কিছুর পরেও আমি বলছি, এরপরেও যদি মনে হয় যে গলা ওপরে যাচ্ছে না বা ওপরে কেন দাঁড়াচ্ছে না, আমি দু একটা রেওয়াজের টিপস বলতে পারি। প্রথম কথা হলো, ওপরের স্বরকে কিন্তু লেসনের মধ্যে আনতে হবে। রেয়াজের মধ্যে, লেসনের মধ্যে ওপরের স্বরকে রেখে রেয়াজটা করতে হবে। কোনো একটা নির্দিষ্ট স্বর নিয়ে হঠাৎ একদিন দেখি তো ওপরের গা চেষ্টা করে, ওপরের রে চেষ্টা করে হবে না। অতএব এই মিড হায়ার অক্টেভ, যেটা মানে অন্তত মিডিল অক্টেভের পা থেকে ধীরে 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 এক একটা স্বরকে টার্গেট করে করে ওপরে যাওয়ার একটা রেয়াজ আমি বলতে পারি। এক্ষেত্রে রেয়াজটা শুরুই হচ্ছে পা থেকে। ধরা যাক পা, এই পা থেকে সায়ের মধ্যে আগে সইয়ে সইয়ে গলাটাকে নিয়ে যেতে হবে। পা ধা, বারবার পা ধা, এবং পয়েন্ট আউট করতে হবে কোন নোটটা থেকে গলায় অস্বস্তি তৈরি হচ্ছে, কোন নোটটা থেকে গলায় স্ট্রেন হচ্ছে, গলা আর যেতে চাইছে না। খুব ভালো করে নজর রাখতে হবে সেদিকে। পা ধা নি, দাঁড়াচ্ছি, পা ধা নি, বারবার পা ধা নি, ভেরি গুড। পা ধা নি সা, পা ধা নি সা। এই স্বর থেকে সচেতন হয়ে যেতে হবে, নজর রাখতে হবে যে এখান থেকে কিন্তু সমস্যাটা শুরু হয়। এই সা থেকে তার ওপরে যেতে গেলেই মূলত আমরা একটু সমস্যা বোধ করি। তাহলে করলাম পাধানি সা, পাধানি সা। এইবার ছোট ছোট দূরত্বে, ধরা যাক নি সা রে, বারবার নি সা রে, হালকা লাগাবো, বেশিক্ষণ দাঁড়াবো না। নি সা রে, নি সা রে, ধানি সা রে, ধানি সা রে, ধানি সা রে, পাধানি সা রে, পাধানি সা রে। আবার বলছি, একবারে এই ওপরের সায়ের রে বা গা একবারে বলার চেষ্টা করা যাবে না, বা এই পা সা, পা থেকে রে, পা থেকে গা, জাম্পিং ডিস্টেন্স নোটস এখন বলা যাবে না। রেঞ্জ বাড়াতে গেলে তার আগের একটা দুটো পর্দা নিয়েই কিন্তু বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে করলাম নি সা রে, বা সারেও করা যায় সা, কিন্তু যেহেতু সা থেকে সাতেই অসুবিধা, তাই সরাসরি সা থেকে না নিয়ে আমি নি থেকে নিতে বলছি। সা থেকেও নেওয়া যায়, সা রে হলো, নি সা রে, নি সা রে, বেশিক্ষণ দাঁড়াবো না। ধা নি সা রে, রে রে, পা ধা নি সা রে। ব্যাক করার চেষ্টা এক্ষুনি করবো না, বারবার বারবার এটা করতে থাকবো, এবং একদিন দুদিন নয়, টানা দিন, সাথে 10 দিন। এবার যেটা বলছিলাম, যে একটা জায়গায় গলাটাকে রেখে, পাতে গলাটাকে রেখে ডিস্টেন্স নোট বা জাম্প করার চেষ্টা করা। পাধা পানি, পানি, পাসা, পাসা, পারে, পারে, পাধানি সারে, ধানি সারে, নি সারে, সারে,
এরপর ব্যাক করার চেষ্টা করতে পারি। রে রে সা নি ধা রে সা নি ধা পা। বন্ধুরা, আমি নিশ্চিত যাদের গলা ওপরে যাচ্ছে না বলে মনে হচ্ছে এবং তারপর তারা এই রেয়াজটা করছেন, কিছুক্ষণ করার বাদে কিন্তু গলা ধরে আসবে, গলা জ্বালা করতে পারে, হবেই। বিশ্রাম নেবেন, একটানা বেশিক্ষণ বলবেন না, গলাটা একটু জিরিয়ে নিয়ে আবার শুরু করবেন। সেম একই প্রসেসে আমরা এই পদ্ধতিতে রেয়াজ করে মোটামুটি ওপরের সাকে এনে ফেলতে পারবো ভালোভাবে, এটা আমি বলতে পারি। এবার সা থেকে শুরু করুন। সা রে গা। আচ্ছা, গা বলার সময় গলাটাকে হালকা উপরে তুলুন বা ডায়াগোনালি গা, যে কোনো একদিকে, কিন্তু সোজা তুলুন এইভাবে। সা রে গা বলতে পারেন, সা রে গা বলতে পারেন, ডাইরেক্টও তুলতে পারেন। সা রে গা গা, সা রে গা রে সা, সা রে গা রে সা, সা রে গা রে সা। নিচ থেকে আসুন। নি সা রে গা রে সা নি, যেখান থেকে শুরু হচ্ছে সেখানে ফিরুন, কিন্তু মানে টার্গেট হচ্ছে গা। নি সা রে গা রে সা নি, ধা থেকে ধা নি সা রে গা রে সা নি, পা থেকে পা দা নি সা রে গা রে সা নি। তাহলে স্টার্টিং নোট পা, এন্ড নোট গা, মানে যেটা আমার টার্গেট নোট, আমি যেখানে পৌঁছতে চাই গা, আর ল্যান্ডিং নোট নি। এবার ধা থেকে ল্যান্ড করব, মানে ধা থেকে শুরু করব, ধাতে ল্যান্ড করব। ধা নি সা রে গা রে সা নি ধা পা। তাহলে ধা থেকে শুরু করছি, গা অবধি যাচ্ছি, পাতে ল্যান্ড করছি। ধা নি সা রে গা রে সা নি ধা পা, ধা নি সা রে গা রে সা নি, অথবা ধা ধা নি সা রে গা রে সা নি ধা পা ধা, ধাতে ল্যান্ড করছি। এবার পা, পা দা নি সা রে গা রে সা নি ধা পা। এইভাবে নানান কম্বিনেশনে আমরা পাকে আমার স্টার্টিং নোট রেখে, পা থেকে, যেহেতু পা মধ্য সপ্তক, পাটা ভিত, ওকে ওকে ছেড়ে দিলে চলবে না, ওকে রেখে আর সা থেকে আরম্ভ করে আমরা রে, তারপরে গা, এই দুটো নোট গ্রেস নোট এসে যাবে রেয়াজ করলে। আর তারপরের গুলো অর্থাৎ মা বা পা যাই বলুন, ওগুলো এই পদ্ধতিতেও আসতে পারে, বা এমন লেসেন করব যার মধ্যে মাটা আছে, বারবার রেয়াজ করার প্রয়োজন পড়বে না, প্রতিদিন ওই লেসেনটা রেয়াজ করলে ওটা চলে আসবে। ধরা যাক একটা, আমি পাল্টা বলছি, পাল্টা, যে পাল্টা সা রে গা মা এরমটা আছে, দাদা একটা মিরখন্ডি পাল্টা বলছি আমি। সা রে গা মা সা গা রে মা সা মা গা রে সা রে মা গা রে গা মা পা রে মা গা মা গা রে গা পা মা গা মা পা দা গা মা দা গা দা পা মা গা মা দা পা মা পা দা নি মা দা পা নি মা নি দা পা মা পা নি দা পা দা নি দা পা নি দা দা পা সা নি দা পা দা সা নি দা নি দা রে দা সা নি রে দা রে দা নি দা নি রে দা নি দা রে গা নি রে দা গা নি গা রে দা নি তা গা রে। এই যে গা আছে লেসনের মধ্যে, বা উপরের মা সা রে গা মা সা গা রে মা সা মা গা রে সা রে মা গা। এবার এই লাইনটা নিয়ে বারবার করলে কিন্তু গলায় স্ট্রেন হতে পারে, কারণ এখানে দম নেওয়ার স্কোপ নেই। আর আগেরটা ওয়ার্ম আপ বা আগেরটা দম নেওয়ার স্কোপ আছে। এই আমি এতক্ষণ যেটা দেখালাম, ওটা ধরে মাঝখানে প্রয়োজনে আমি ছেড়ে দিতে পারি, গলাকে রেস্ট দিতে পারি, এটা পারবো না। ওই জন্য এতক্ষণ যে রেয়াজটা বললাম, এরম ধরনের রেয়াজ এইভাবে বারবার করে হালকা করে নোটটা রিচ করতে হবে। তারপর লেসেন, এরকম একটা লেসেন নিতে হবে যার মধ্যে ওপরের নোট আছে। এই এখানে যেমন মা আছে, মা ম্যাক্সিমাম, তার উপর নিয়ে আর ভাবার প্রয়োজন নেই। তারপরেরটা এই অবধি এসে গেলে পাও একদিন এসে যাবে, চিন্তার কিছু নেই। খাদের রেয়াজ নিয়মিত করতে হবে গলার জোয়ারি বজায় রাখার জন্য, গলার কি বলবো, গলার যে জোশ, গলার যে স্ট্রেংথ নেবার ক্ষমতা, এটা কিন্তু মন্দ সপ্তকের রেয়াজের ফলেই আসবে। তাহলে আজকে আমরা শিখলাম পা দা নি সা রে গা, এই তো। চলুন ব্যাক করি এবার, গা থেকে পা, গা রে সা নি,
গা রে সা নি, গা রে সা নি ধা, গা রে সা নি ধা, গা রে সা নি ধা পা, পা গা, এই যে পা এরপর এসে যাবে এটা, পা গা, পা রে, পা সা, পা নি, পা ধা, পা গা। অগ্রিম শুভেচ্ছা থাকলো, অগ্রিম অভিনন্দন থাকলো। এই রেয়াজটা করুন, গলাকে যত্নে রাখুন, ওপরের স্বর রিচ করা ব্যাস সময়ের অপেক্ষা মাত্র। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রতিদিন রেয়াজ করুন। ধন্যবাদ।